জয় মা কল্যাণেশ্বরী। সকল ভক্তদের বিনম্র প্রণাম। রোজকারের মতো আজকেও মায়ের মন্দিরে সকালবেলা ঢুকে পড়েছি। তো দেখো এই বাসন্তী রঙের গাঁদা ফুলের মালাটা মাকে আজকে পরালাম। কত সুন্দর লাগছে, মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আর প্রত্যেক দিন পুজো দিয়ে মায়ের দিকে আমি ঠিক আধ ঘন্টা তো হবেই তাকিয়ে থাকি আর দেখি কত সুন্দর আমার মা। সেটা কেউ বিশ্বাস করবে না। আমি তো জানি আমার মাকে আমি কতটা ভালোবাসি, আর মাও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। দেখো গাছ ভরে বেলের পাতা বেরিয়েছে, এই বেলপাতায় আমার মা সাজে। আগে বাড়িতে বেল গাছ ছিল না, লোকের বাড়ি বেলপাতা চেতে যেতাম, কেউ দিত না। আজ দেখো মায়ের কৃপায় সব ফুল গাছ, বেলের পাতা, তুলসী পাতা সব বাড়িতে। সবটাই মায়ের ইচ্ছা, মা চাইলে সব সম্ভব। তো তারপরে পুজো শেষ করে বেরিয়ে পড়লাম। এবার দুপুরবেলার দিকে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই গরমকালে বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা লাগে, খুব সুন্দর পরিবেশ লাগে। আর দেখো কি জল জমে গেছে আমাদের বাড়িতে। আমি যেখানে গরু বাঁধি সেই জায়গাটাতেও বৃষ্টিতে জল জমে গেছে, তাই আমার গরুকে আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমি তোকে গরু বলি না, আমার ওটা লক্ষ্মী, আমি সবসময় লক্ষ্মী মা বলেই ডাকি। আর ও আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে নিয়ে ভালো আছি। মায়ের সেবা করি, আর এই যে গোমাতা ওরও সেবা করি, এই নিয়ে আমার সারাটা দিন চলে যায়। আমি অন্য কোথাও যাই না। যাই আগে একদিন দুদিন দিদার বাড়ি যেতাম বেড়াতে, এখন থেকে ভাবছি সেখানেও আর যাব না। মায়ের নিয়েই বাড়িতেই পড়ে থাকবো। মা যা চাই তাই হবে, সব কিছু মায়ের চরণে ভার দিয়েছি। মার যা ইচ্ছা মা থেকে নিয়ে তাই করবে। মাকে তো বলি, মা আমাকে তোর মনের মতো তুই তৈরি করে নে মা, তোর সেবার দাস হয়ে তোর চরণেই যেন পড়ে থাকে, অন্য কোনো দিকে যেন আমার মন না যায় মা। আর আমি জানি তোরা আমার সাথে আছিস। এই যে আমার বগলা মা, বড় মা, তারা মা, মা গঙ্গা, আমার সব ঠাকুরগুলো জ্যান্ত, সেটা আমি বুঝতে পারি। আমি যখন পুজোয় বসি আমার মা বেদির থেকে নামে ওঠে, প্রসাদ সেবা করে, সমস্ত কিছু আমি বুঝতে পারি। কিন্তু কেউ কি বিশ্বাস করবে? করবে না। কিন্তু মা আমার সাথে আছে তার প্রমাণ মা সব সময় দেয়। আমার মা আমার সাথে কথা বলে।